মাইক্রোস্কোপের সাহায্যে কোনো কিছু দেখার ফ্যান্টাসি নিশ্চয়ই সকলেরই রয়েছে। ক্ষুদ্র সূক্ষ্ম কোনো কিছু মাইক্রোস্কোপে দেখার পর সেটি সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। যেমন ধরুন, মাইক্রোস্কোপে দেখলে ক্ষুদ্র পিঁপড়াও মনস্টারের থেকে কম কিছু মনে হয় না। কখনো দেখেছেন কি ইনজেকশন দেওয়ার পর বা মশা কামড়ে দেওয়ার পর স্কিন কেমন দেখায়? মানব শরীরের অতি সূক্ষ্ম স্পার্মই হোক কিংবা করোনা ভাইরাস, এগুলোই বা আসলে দেখতে কেমন? এই সকল কিছুই যদি আপনার অদেখা থাকে তাহলেও কোনো চিন্তা করবেন না। আজ এই ভিডিওতে আপনাদের এগুলোই মাইক্রোস্কোপের সাহায্যে দেখব। আমাদের দেহে ইনজেকশন দেওয়া হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এই ইনজেকশনের পর কোনো গর্ত বা চিহ্ন খালি চোখে দেখা যায় না বললেই চলে। সুইগুলো এতটাই সূক্ষ্ম থাকে যে এটি ডিটেক্ট করা প্রায় অসম্ভব। কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখা হয় তাহলে দেখুন কত বড় গর্ত করে সুইটি দেহে প্রবেশ করছে এবং সুই বের হওয়ার পর সুইয়ের গায়েও রক্তও দেখা যাচ্ছে, এবং যেই স্থানে ইনজেকশনটি পুশ করা হয়েছে মনে হচ্ছে সেখানে একটি বিশাল গর্ত। করোনা ভাইরাস দেখার জন্য একটি মাস্ক নিয়ে সেটি মাইক্রোস্কোপে রাখা হলে অনেকক্ষণ পর খুবই সূক্ষ্ম এই করোনা ভাইরাসের দেখা মেলে। এর গায়ে অনেক কাটা কাটা থাকে এবং এটি দেখেই বোঝা যায় এটি কতটা ভয়ঙ্কর। মাইক্রোম্যাজিক টেপের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। জিনিসপত্র জুড়ে দেওয়ার জন্য এই টেপ হরহামেশাই এখন দেখা যায়। এই টেপ কিভাবে কাজ করে দেখতে মাইক্রোস্কোপের মধ্য দিয়ে দেখা যায় যে একপাশে অনেক সূক্ষ্ম সুতার মতো ছোট ছোট জিনিস সেটে দেওয়া হয় এবং অন্য পাশে প্লাস্টিকের এবড়ো থেবড়ো ছোট ছোট চিকন টুকরো সাঁটা থাকে। একে অন্যের সাথে জুড়ে দিলে প্লাস্টিকের সুতো আটকে যায়। বল পেন আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাই। এই বল পেনের মাথা মাইক্রোস্কোপ দিয়ে ভালোভাবে দেখলে দেখা যায় এর মাথায় ছোট একটি বল আছে যা অনবরত ঘুরে ঘুরে কালি বের করে দিচ্ছে। কলম দিয়ে লেখার সময় এই বল ঘুরেই কালি বের হয়ে দাগ বসে। বল ঘুরে লেখা হয় বলে এর নামও বল পেন। আমাদের ফোনের লকে আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি। এক একজনের এক এক ফিঙ্গারপ্রিন্ট কেন হয় জানেন? চলুন দেখা যাক। মাইক্রোস্কোপে দেখা এই সূক্ষ্ম চিহ্ন বা দাগ বা রেখাগুলো আসলে মানুষভেদে ভিন্ন ভিন্ন হয় বলে এক একজনের এক এক রকম হয়। জিহ্বা আমাদের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা ছাড়া না আমরা কথা বলতে পারি, না কোনো খাবারের স্বাদ অনুভব করতে পারি। একবার ভাবুন তো, এই জিহ্বাকে যদি মাইক্রোস্কোপের মধ্যে রাখা হয় তাহলে কেমন দেখা যাবে? চলুন দেখি। মানুষের জিহ্বা মাইক্রোস্কোপে দেখতে এমন খাঁজ কাটা দেখায়, যদিও পশু বা প্রাণীর ক্ষেত্রে এটি আরও ধার বিশিষ্ট ও ঘন হয়। আমরা রক্তকে বরাবরই তরল হিসেবে দেখেছি, কিন্তু একবার ভাবুন এই রক্ত আসলে গোল গোল উপাদানের মতো দেখতে। অবাক হলেন শুনে, কিন্তু এটাই সত্যি। মাইক্রোস্কোপে দেখা রক্ত দেখতে ঠিক এমনটাই দেখায়। এবার বলি গাছের কথা। আমরা স্কুলে গাছের প্রশোধনের কথা পড়েছি, কিংবা খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও সূর্যালোকের সাহায্য নেয়। এখন কথা হলো কিভাবে গাছ এটি করে। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায় গাছের পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র হোল বা গর্ত রয়েছে, যার মাধ্যমে সূর্যের আলো পাতার মধ্য দিয়ে গাছের ভেতরে প্রবেশ করে খাদ্য উৎপাদন করে। এবার আসি ব্যাকটেরিয়ায়। এটি আমরা শুনে থাকলেও বেশিরভাগই চোখে দেখিনি। এই ব্যাকটেরিয়া দেখতে কেমন সেটা দেখানোর জন্য মাইক্রোস্কোপের নিচে এক ফোঁটা দই রাখা হলো। দেখুন, এগুলো ছোট ছোট বিন্দুর মতো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়। এখন প্রশ্ন হলো, দইয়ে এত ব্যাকটেরিয়া থাকা সত্ত্বেও দই কেন খাওয়া হয়? উত্তর হলো, ভয়ের কোনো কারণ নেই। এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া নয়। স্পার্মকে মাইক্রোস্কোপে দেখে আপনার মনে হবে এক অন্য জগতের দেখা মিলেছে আপনার। এদিক সেদিক অসংখ্য ছোট ছোট স্পার্ম ছোটাছুটি করতে দেখে অবাক হবেন আপনিও। এগুলো দেখতে আমার কাছে কিন্তু ছোটবেলায় দেখা ব্যাঙাচির মতোই লেগেছে। আপনার কিসের মতো মনে হচ্ছে আমাদের জানাতে ভুলবেন না।
আপনারা খেয়াল করলেই দেখবেন ব্লেড বা রেজার দিয়ে চুল বা দাড়ি কাটলে খুব দ্রুত বড় হয়ে যায়, কিন্তু ট্রিমার দিয়ে করলে বড় হতে অপেক্ষাকৃত সময় বেশি লাগে। প্রশ্ন হলো, এমনটা কেন হয়? উত্তর জানতে আবারও সেই আমাদের মাইক্রোস্কোপ গবেষণা। বন্ধুরা, এক্ষেত্রে মাইক্রোস্কোপে দেখা যায় রেজারের সাহায্যে কাটা দাড়ি বা চুলের অবশিষ্টাংশ বেশ মসৃণ হয়, ফলে এটি সহজেই বৃদ্ধি পেতে পারে। কিন্তু ট্রিমার দিয়ে কাটা হলে অবশিষ্টাংশ হয় বেশ এবড়োথেবড়ো, ফলে এটি রিকভার করে আবার নতুন করে গজাতে খানিকটা সময় বেশি লেগে যায়। একটা পিঁপড়েকেও মাইক্রোস্কোপের নিচে রাখা হলে দেখতে বিশাল আকৃতির মনস্টার মনে হয়। দেখুন, পিঁপড়েটাকে দেখতে মনে হচ্ছে ভয়ানক প্রাণী। মাইক্রোস্কোপের তলায় বালু রাখা হলেও সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে মনে হবে এক একটি পাথর খণ্ড। সুইয়ের সুতোকেও খালি চোখে খুব সূক্ষ্ম মনে হলেও মাইক্রোস্কোপে বোঝা যায় আসলে একটা সুতোয় আরো কত শত শত সুতো রয়েছে। ময়ূরের পাখার এক একটি পালকে মাইক্রোস্কোপ দ্বারা দেখলে মনে হবে রঙিন সুতোর সূক্ষ্ম বুননে এগুলো তৈরি করা হয়েছে, যা খালি চোখে খুবই সাদামাটা। এতবার যে চোখে দেখার কথা বললাম, এই চোখকেই যদি মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয় তাহলে কেমন হয় বলুন তো? চলুন দেখা যাক। মাইক্রোস্কোপে ঠিক এমনটাই মনে হয় দেখে। চোখের যত কাছে নেওয়া হয় মনে হয় যেন কোনো অন্ধকার খাদে তলিয়ে যাচ্ছে। চোখের মাঝে একটা বড় কালো হোল মনে হয়, কিন্তু আদৌতে এটা কিন্তু আমাদের চোখের মণি। মাইক্রোস্কোপের সাহায্যে চিনির দানাও দেখতে অতিকায় পাথর মনে হয়, তবে এর বাইরে আমাদের যে ব্ল্যাকবোর্ডের চক, এটি কিন্তু বেশ শৈল্পিক দেখায় মাইক্রোস্কোপে। দেখুন, এক একটা চকের গুঁড়োকে গোল গোল সাদা সুতোর বান্ডিলের মতো মনে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কমেন্ট করে জানিয়ে দিন এগুলোর বাইরে মাইক্রোস্কোপে আপনি কোন বস্তুটি দেখতে চান।